আপনারা আমারে গাইলাই, আপনারা আমারে বকইন, এতে আমি রাগ করি না। রিয়েলিটি হিসাবে আমার লোকে যারা তাকে তারা জানে আমি রাগ করি। ওই যে অত সদমা আমার উপরে যান, কিন্তু প্রোগ্রাম তো আলহামদুলিল্লাহ বন্ধ নাই। আর যারা লোকে আছেন তারা হইতে পারে আমার জিজ্ঞার হচ্ছে আপনি তো জানেন কিলা বলে আল্লাহ, কারণ আমার দুনিয়াত আল্লাহ আর কিচ্ছু দেখ না ধৈর্য দিছে আলহামদুলিল্লাহ। আমার কত গাইলেন আমি বেজার না। আল্লাহ তারার দিনের সহি সমুখ দান করো কুয়া। তবে একদিন তারা আফসুস করবা, যেদিন কিয়ামতর মাঠে আফসুস করবা, এদিন কোনো লাভ হইত না। এর লাগে এই জাতিরে আমরা বুঝাইতে গিয়া কোনো সময় কড়া ভাষা ইউজ করি, কোনো সময় নর্মালিটি ভাষা ইউজ করি। করলাম আর বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে নাযিল করলা, যে কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা দান করলেন, ও কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার মধ্যে সূরা আছে, সূরাতুত তিন। আল্লাহ 3 সূরার মধ্যে 4 জিনিসের কসম খায়া মানব জাতির লাগি আল্লাহ তাআলা তারিফ আর প্রশংসা কতরা। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ সর্বপ্রথম 3 ফলের কসম খাইলাম। 2 নম্বর তুরে সাইনার কসম খাইলাম। 2 নম্বরে জাইতুন ফলের কসম খাইলাম। যে জাইতুন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জৈতুনের তেল দিয়া সারাটা জিন্দগি রুটি ব্যবহার করলা। জৈতুনের তেল জমিনের মধ্যে ব্যবহার করিয়া গেনা। ও জৈতুন নামক ফলের কসম আল্লাহ তাআলা খেয়ে বলেন, আমি জৈতুন নামক ফলের কসম খাইয়া খয়ার তুরে সাইনার কসম খাইয়ার, অর্থাৎ তুর পাহাড়ের কসম খাইয়া খয়ার। আর 4 নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ও জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে বড় শহর, ইজ্জতি শহর, সম্মানী শহর, যে শহরের নাম আসলো মক্কাতুল মুকাররমা, আর 2 নম্বরে মদিনাতুল মুনাওয়ারা। ও 2টা শহরের কসম খাইয়া আমি তোমাদেরকে হইয়া দিয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সুন্দর অর্থাৎ 18,000 মখলুকাত তাকিয়া চন্দ্রর চাইতে সুন্দর, তারার চাইতে সুন্দর, এমনকি সূর্যর চাইতে সুন্দর আমি আল্লাহ ইনসান জাতিরে বানাইলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি একজন ল্যাংড়া মানুষ হয়, আল্লাহ তাআলা বলেন উনিও সুন্দর। একজন অন্ধ মানুষও যদি হয়, দুনিয়ার মানুষের কাছে তার দাম থাকতে না পারে, দুনিয়ার বেটির কাছে তার দাম না থাকতে পারে, বাবার কাছে দাম না থাকতে পারে, ভাইয়ের কাছে ভাই পূজা হইতে পারে, মগর আল্লাহ তাআলা বলেন আমি যে আল্লাহ অন্ধ ব্যক্তিরাও দান করলাম, সৃষ্টি করলাম, এর দামও আমি আল্লাহ 18,000 মখলুকাত তাকিয়া সুন্দর বানাইলাম। সুবহানাল্লাহ। আরে ভাই, একজন খালুয়া মানুষরে দুনিয়ার মানুষে বোঝা মনে করতে পারে, সমাজে তারে দাম না দিতে পারে, সমাজে তারে ইজ্জত না দিতে পারে। একজন 2 হাত নাই কোনো মানুষও যদি থাকে, তারে দুনিয়ার মানুষে দাম দেউ কর না দেয়, আমি আল্লাহ তাআলা হইয়া দিয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমরার কাছে তার হাত নাই তারে সুন্দর হও না, তোমরার কাছে তার খান নাই তারে সুন্দর হও না, তোমরার কাছে শেখ কালা মানুষ মনে করি তারে দাম দেও না। ওগর আমি আল্লাহ হইয়া দিয়ার হে যদি আতুর হয়, লুড়া হয়, বুবা হয়, হে যদি খালুয়া হয়, হে যদি খানা হয়, তার 2 হাত নাই 2 পাও নাই, হে যদি দুনিয়ার সবচাইতে বেশি খালাও হয় না কেন, এরপরও আমি আল্লাহ হইয়া দিয়ার 18,000 মখলুকাত তাকিয়া এই মানুষ দুনিয়ার সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ এই জমিনের মধ্যে সৌন্দর্যরে বাক করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে গোটা দুনিয়ার সৌন্দর্যরে বাক করিয়া আল্লাহ বিশ্বনবীর অর্ধেক দিয়া দিল। বিশ্বনবীজিরে আল্লাহ এত সুন্দর জমিন বানাইয়া দিলা,
ওটা দুনিয়ার জমিনের অন্ধকার দিকে কোনো জায়গার মধ্যে যদি আটিয়া যায়, বিশ্ব নবীর শরীর মুবারকর, হাত মুবারকর, পাও মুবারকর আলোর কারণে গোটা রাস্তাগুলো আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন খাতা সেলাই করাতে আসলাম, খাতা সেলাই করতে গিয়া আমার সুই গোয়াত্তাকি পড়ে গেল। ঘরের মধ্যে কোনো কারেন্ট নাই, ঘরের মধ্যে কোনো লাইট নাই, কোনো কিচ্ছু নাই রে ভাই। বিশ্বনবী আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারক তশরিফ আনার বাদে নবীজির দস্তে নবুয়ত রাত ওখান যে জায়গার মধ্যে শুই পড়ল, ও জায়গার মধ্যে রাখার লগে লগে নবীজির হাত মুবারক আলোর কারণে আমি আমার খাতা সেলাই করার সুযোগ টুকাইয়া পাইলাম। সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে 1,24,000 নবী আর রাসূলের মধ্যে রে ভাই আল্লাহ হযরতে ইউসুফ নবীজি আলাইহিস সালাম যারে 70 গজ নিচে ফালানোর বাদেও দুনিয়ার সারা মানুষে বুঝা গেছে কুয়ার মুড়োর মধ্যে মনে হয় আকাশটা কি চন্দ্র আর তারকা নেমে পড়েছে। সুবহানাল্লাহ। কত সুন্দর আসলা রে ভাই হযরতে ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনারে দেখার লাগি মদিনার জমিনের মিশরের জমিনের বেটি নকল পাগল, ওটা জমিনের মানুষ সকল পাগল দেওয়াই ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে উনার বাইয়াইতে দুশ্মনী করিয়া ছাগল রাখাত নিয়া দুশ্মনী করিয়া উনার বাইয়াইতে নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করনা। ওগর আল্লাহর কি শান, আল্লাহর কি মান, আল্লাহ যারে রাখতে জানে বাঁচাইতে জানে। গোটা পৃথিবীর সারা মুনাফিক হলেও যদি যাই তারে মারতা, এই বেটারে মারা কোনোদিন সম্ভব হইতো না। ঠিক কিনা? কলিঞ্জার টুকরা বাইয়াইতে হাত নগর বাইয়াইন আর মার ফেটর এক বাই মিলিয়া 10 জন 11 জন বাইয়াইতে মিলিয়া হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে দুশ্মনী করিয়া নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করলা। মগর বাইর কদর বুঝে করিয়া চিৎকার আর চেঁচামেচি করল, কিন্তু লগর বাইয়ের ডরাইয়া দেখছে ইতার তাকে বাঁচা যাইত না। এর লাগি সেও নবী ইউসুফের লগে নিমক খারামি করছে। নাউযুবিল্লাহ। লম্বা ঘটনা, কুরআনুল কারীম আল্লাহ সূরা ইউসুফ নামে এক সূরা দিছে রে ভাই, তাফসীর করলে সারা রাইতে শেষ হইত না। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কুয়ার ভিতরে রাখার পরে পথচারী মানুষে, সফরের মানুষে, ব্যবসায়ী মানুষে যখন কুয়ার থেকে পানি উঠাইতা আল্লাহ গুতলে দিয়া দেখেন আল্লাহ মনে হয় আসমানোর তারকানি পানির নিচে ফেলাই দিছে রাওয়াই। এই মাত্র বালতিও গুছাড়িছেন ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাল মারিয়া বালতির মধ্যে বইলা সারা বালতি তুলার মাঝে দেখুন এত সুন্দর একজন বাচ্চা রেওয়াই, এত সুন্দর একজন মানুষ মনে হয় আসমানের নিচে আর জমিনের উপরে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত তার মতো সুন্দর কোনো স্মার্ট কোনো পুরুষ আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। আমরা কিতা স্মার্ট, আমরা কিতা বিউটিফুল, আর আমরা মানুষে আমরা লাখান বেটা ইন্তর করে কমেন্টস করে ওয়াও বিউটিফুল সো নাইস। হ্যাঁ, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর আল্লাহ জমিনের মধ্যে দিলা রে ভাই। মিশরের বাজারের মধ্যে যখন তুলা হইল বুরকা লাগাইয়া হিজাব লাগাইয়া বাজারের গল্লিতে গল্লিতে ই জবানাত যেমন সুপারি খারবার হলে গল্লিতে গল্লিতে সুপারি লইন, ও বাজারের গল্লিতে এক বেটা বোয়াত, ও রাস্তার মুড়ো আরেক বেটা বোয়াত, ও রাস্তার মুড়ো আরেক বেটা বোয়াত, ওভাবে সুপারির গল্লির মতো মুড়ে মুড়ে মানুষ বোয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খরিদ খরিয়া লইয়া যাইতা, কারণ হি জবানার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানা পর্যন্ত রে ভাই ইসলাম ধর্ম প্রচার হওয়ার আগ পর্যন্ত মানুষ বাজার থেকে খরিদ খরিয়া নিত। নাউযুবিল্লাহ। এখন জেলা বাজারে গরু লইন নানি, ও দলেশ্বর বাজার থেকে ছাগল লইন নানি। আগর জমানার মানুষ বেশি তো বাপে নিয়া ফুয়া বেশি আইতো, ফুয়া না বাপ বেশি আইতো রে ভাই, বাইয়ে নিয়া বাই বাজারও বেশি আইতো। এখন জেলা মালিকেও তো আদরের গরু বাজারও লইয়া যায়, অত আদরের বৈশ্যে বাজারও লইয়া যায়। আগর জমানার মানুষ বড় নিষ্ঠুর আসলা, এরা নিজের খলিঞ্জার টুকরা বাবারে বাজারে লইয়া নিয়ে বেশি আইতো রে ভাই, নিজের খলিঞ্জার টুকরা বাইরেও বাজারে নিয়ে বেশি আইতো, নিজের খলিঞ্জার টুকরা বন্ডে মারে বেশি আইতো। নাউযুবিল্লাহ। আর বেটাইন তোরে কোনো মানুষে বাজার তাকি লইলে ও বাবুর বাজারের মুসলমান বেজার হইবা না, কোনো বেটাইন তোরে বাজার তাকি কোনো মানুষে খরিদ করলে এখন জেলা গরুর সিট দেওয়া হয়। আগর জমানাত সিটও লেখিয়া দিতা অমুকে একজন গুলাম খরিদ করছেন, অর্থাৎ পুরুষ মানুষরে খরিদ করার লগে লগে তার লকব দেওয়া হইতো গুলাম, আর বেটি মানুষরে বাজার তাকি লওয়ার লগে লগে লকব দেওয়া হইতো বান্দি। এর লাগি আগর জমানার মানুষে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বাজারের মধ্যে যখন তোলা হইতো না ভাই মুড়ে মুড়ে মানুষ হল বাত,
কারবারি হলে হইয়া দিলা আমার ইউসুফরে যদি কেউ বাজার থাকি খরিদ করতে চাও ইউসুফের উদনে যত মানুষে দমিনো সোনা দিবাই ইউসুফের উদনে যত মানুষে সোনা মণি মুক্তা দিবাই ও এই ইউসুফ আলাইহিস সালাম রে খরিদ করতে পারবাই সুবহানাল্লাহ দাম বাড়ি গেছে রানী সুন্দর স্মার্ট বিউটিফুল দুনিয়ার সবচাইতে সৌন্দর্য একজন পুরুষ জোরে কও সুবহানাল্লাহ তা আমরা একজনই নাই একজন কি তাই নাই ইনো কি আস্তা ওয়ার্ল্ডও নাই ওলা সুন্দর আর স্মার্ট বেজার হইছ নি ভাই আপনার আমি অসুন্দর হইয়া নাম তো আপনার ওয়াদাকে করে দিছি হযরত ইউসুফ আলাইহিস সালাম বাজারের ভিতরে নেওয়ার লগে লগে মানুষে বাজারের মধ্যে দাম করা শুরু করলো যে বেটা গুয়ার তাকে উঠিয়া লইয়া গেল আল্লাহ ই গুরু খোফাল দে সান খোফাল বানাইয়া দিছে রওয়াই এইদিকে বিবি জুলাইখা পাগল ও ছেলেরে যদি আমার লাগিয়া নিয়া দিতে পারো আমি জুলাইখার পাগলামি বন্ধ হইব সুবহানাল্লাহ আল্লাহর লীলা বুঝতে হও বেটারে ভাই এতে ফেলাইলা কুয়াত তুলি আনে আর এক বেঠায় মাঝে তো হে টেকা আলা ওইদার কিবা বেটি পাগল করছে অর্থাৎ আল্লাহ সুরক্ষিত জায়গা সম্মানে রাখত করিয়া চাল লাগাইয়া আল্লাহর মহব্বত আর ফজল করম দ্বারা রে ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাজার লইয়া গেলা সারায় বাজারের মধ্যে খরিদ করলা বাজার তাকিয়া এই একবার যখন বুর্গা গুতুলা মারই মানুষের দাম দিকার করা তো দূরের কথা আর রিপ্লাই দাম হওয়া তো দূরের কথা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারাও খান দেখুন সারা খারবারি হল বেহুশ হইয়া পড়ে যায় নে সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বাজারের মধ্যে তুলা হইল একজনে আর একজনে দিকার করেন এত সুন্দর একটা ছেলে কোন মানুষে বাজার থাকি খরিদ করতায় কোনো বেটার যখন সাহস হইল না ক্ষমতা হইল না ও বিবি ইউসুফ জুলাইখার স্বামী মিশরের বাদশাহ যখন বাজারের মধ্যে খবর পাইয়া তান পাটিয়ে হল ফাটাইয়া দিলা আর ঘোষণা কলিয়া দিল ও বাজারের মালিক হল আমি জুলাইখার জামাইয়ে তোমাদেরকে কইয়া দিয়ার এই বাচ্চারা যদি কোনো মানুষে বাজার থাকি খরিদ করতে চাও ওর ওজন এক সাইটে পাল্লার মধ্যে তুলিও আর এক সাইটে মণি মুক্তা হল সোনার রূপা হল দিও আমরা বাজার থাকি তারে ও যেইন টেকা মণি মুক্তা দিতে পারো আয় তারা তো ইউসুফরে তুলিয়া দিমু সুবহানাল্লাহ লম্বা ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালাম রে বিবি জুলাইখার জামাইয়া খরিদ করে নিয়ে গেলেন এদিকে বিবি জুলাইখা বড় পাগল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর প্রেমের মধ্যে পড়িয়া হাবুডুবু খাইয়া রাওয়াই দুনিয়ার প্রেম ভালোবাসা এমন এক অদ্ভুত জিনিস যদি কোনো আশিকে মাসুকের প্রেমের মধ্যে পড়ে যায় কোনো আশিক যদি কোনো মেয়ের প্রেমের মধ্যে পড়ে যায় একে তার জীবন দিতেও চাইবাই চায় না হরি কিনা লাইলি মজনুর প্রেম রে ভাই লাইলিয়া মজনুরে জমিনের মধ্যে এত বালা পাইতে এত পছন্দ করতা কিন্তু কিতাবের মধ্যে লেখরা হযরতে লাইলি এত সুন্দর স্মার্ট একজন মেয়ে নাই একজন বিউটিফুল মেয়ে নাই লম্বা মুখা তুতারে ভাই 100 কুন্দ কিন্তু মজনুর জমানার এক নীতি আসলো যে ছেলে যে মেয়েরে জমিনে পছন্দ করতো ও মেয়েরে ও ছেলেরা তো তুলিয়া দিতা শরীয়ত সম্মত মগর মজনুর বাবায় দেখলা এই মেয়েরে তান পছন্দ নাই মজনুর বাবার মেয়ে পছন্দ না হওয়ার কারণে লাইলিরে মজনুর লগে বিয়া দিতে দিলা না জোর করিয়া এলাকার মেসা বকল জমাইয়া তানে বুঝাইলা তাই বুঝলা না হইলা আমার বাপরে হইয়া দুনিয়ার আমার কিচ্ছু লাগতো না মগর লাইলিরে যদি আমার তো থইয়া দিলাই আমি মজনুর দ্বিতীয় কিচ্ছু লাগতো না সুবহানাল্লাহ আমরা লাগান ভালোবাসা নি হ্যাঁ আম খাইয়া বাকল ইটা অনেক ভালো ইঠায় লাইলিয়া যখন মানলা না মজনুয়া মানল না বাপে এলাকার মই মুরব্বী অকল দরিয়া হজর মধ্যে লইয়া গেলা রে ভাই
আর কইলা আল্লাহর কুদরতর কদম সজ্জা দিয়া তুমি তওবা করো। হজরে আসওয়াদর দ্বারও গিয়া সামনে গিয়া তওবা করো। লাইলিরে তুমি ফাউরি লিতায় করিয়া, কিন্তু মজনুরে তো প্রেম, মজনুর অন্তর মধ্যে তো ভালোবাসা রে ভাই। মজনু আল্লাহর খানায় কাবার খিলাফত ধরে, আল্লাহ আমার দুনিয়ার সারা গুনাহ থাকি তুমি আমার মাফ করিয়া দিলাও। মগর আমি যে লাইলিরে বালা ভাই, আমি যে লাইলিরে জমিন পছন্দ করি, আমার লাইলিরে তুমি আমার অন্তর থাকি হরাইয়া দিও না। সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। কি দাঁত পাগল, হ্যাঁ? হজরে আসওয়াদর দ্বারো গিয়া কইন আল্লাহ দুনিয়ার সারা গুনাহ থাকি তোমার কাছে মাফ চাই, আর দুনিয়ার সমস্ত গুনাহ থাকি তোমার কাছে তওবা করি আমরা মাফ চাই। আর গর আপনি আমার জীবনের সব গুনারে মাফ করিয়া দিও, কিন্তু আমি যে লাইলিরে বালা পাই, আমার বাবায় লাইলিরে পছন্দ করেন না, এর লাগি তোমার আদালত আমার আনচুন দে দয়াল। ওগো আল্লাহ আমি তো শরীয়ত বিরোধী কোনো কর্ম করি নাই, গুনাহ করি নাই, শুধুমাত্র তাইরে অন্তর দিয়া বালা পাইছিলাম। আল্লাহ তোমার কাছে আমি কুদিয়ার দুনিয়ার সারা গুনাহ আমার মাফ করিয়া দিও। মগর লাইলিরে যে পছন্দ করি বালা ভাই, এগু আমার অন্তর তাকে উঠাইয়া দিও না। সুবহানাল্লাহ। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى
وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله তখন ফাঁক আছে ফাঁকুন মারইন আটিফিটি জমিয়া বইন যেহেতু ফুলাওয়া খাইছুন শরীরে একটু গরম আইব এনার্জি আইব যেহেতু সেবরিয়ালা জিনিস খাইছে একে সামনে দিয়ে গাইন জিকির করেন আওয়াজ দিয়ে জিকির করেন আশপাশে পিন্ডালের আশপাশে যাহারা কথা বলতেছেন আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ পারলে আপনাদের আওয়াজগুলোকে সাইলেন্ট রাখেন নতুবা স্টেজে দিয়ে আসেন বক্তব্য দিতে পারবেন ইনশাআল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই সামনে দিয়ে গাও না কোমরা বেদনা করেননি সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুর বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের মোহতরম সদর ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা প্রিয় যুব সমাজ ভাইয়েরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অধ্যয়নরত অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আলোচনা প্রায় দুহর বাদ থেকে চলে, বাদ মাগরিব তাকিয়াও আলোচনা হয়েছে। আমার টাইম যেহেতু 9টায় আসে, যদিও আমরা ওয়াইদহর মাঝে এখানে আন্ডারস্ট্যান্ডিং করি, আমি পিছিয়ে আইসি এনার আগে দেবো হইস, আর আপনারাও মাঝখানে নামাজ আদায় করছেন, আমি গুনাহগারেও নামাজ পড়ি লাইছি হিসাবে আর তো টেনশন নাই। আস্তা রাইতো আদ হইল বাদ টাকা দেই
সব বইবার আর দেন হইতে থাইন ফারবানি থানে তো অধিকার করতে হয় হ্যাঁ সব তো খালি নাই ওয়া হই আর বলে যে প্রোগ্রামও দিতাম 1 ঘন্টা না 2.5 ঘন্টা বেঠাইতে গরিব টাইম রাখছেন 6টা বাজলে দেখাই তো 5:30 কি যাচ্ছে না 7টা বাজলে দেখাই তো 6:30 আমি গরিব আছি আওয়াজ করিয়ার দোয়া করিয়াল আমি দেখি 7:32 বাজে আর যেন গিয়া দিতাম 1.5 ঘন্টা না আধা ঘন্টা গড়ি দরিয়া উঠিছি খুতবা নাই দুরুদ শরীফ নাই এর বাদেও পাবলিক জায়গা হইতরা না মানুষে বকিতরা আর আমারও আল্লাহ মায়া করছেন তারে দিয়া রায়পুরি চাবাই গেছো তো আপনি বুক আমি যে আর কি টাইম না আইলে আমি ছুটতাম পারিয়া না ইনোর টাইম ধরা যান না আর যাই হোক গাড়ি অ্যাক্সিডেন্ট সব ম্যানেজ করে আওয়া লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল সাবজেক্ট আমারে যে গুণ দেব হয়েছে আমি লাইনে পড়েছি কিন্তু হাইস্কুল প্রত্যেকটা সাবজেক্ট পড়ে গেছে 2 জলসা সাবজেক্ট একটা আর পয়লা জলসা তো অবশ্যই অন্য সাবজেক্ট মারিয়া আইস লাইব যারা দেখরা এরা কইবে বেঠে আইসুন যারা আর কিছু জানে না আমরা মজবুর আপনারা আইয়া দেন ওখান লেখিয়া আমরা ওখানের উপরে বিশ্লেষণ করা লাগে আর বিশ্লেষণ করতে খেওর শরীর দলে খেওর শরীর দাটার ফার পড়ে খেওর লবণ চিটা পড়ে খেওর বালা পায় কিন্তু আমরা হকমাত মাথা লাগবো দিন তো কোরআনে কারীমের আয়াত বুঝাইতে লাগবে যারা বেজার হইবা ওইথা আল্লাহ মাফ দেখুয়া সারারে হেদায়ত দেখুয়া আল্লাহুম্মা আমিন।